সিলেটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা। আর এই মুহূর্তে নগরীর শাহজালাল উপশহর এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি ডি ব্লকে। আপনারা জানেন যেহেতু সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু সিলেটের কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই, সর্বশেষ আবহাওয়ার তথ্য মতে সিলেটের সকাল থেকে একদম এখন অবধি পর্যন্ত 198.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখনো আসলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষদের ভোগান্তি অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যারা রয়েছেন তারা বলছেন যে বিগত বছরগুলোতেও আসলে এই ধরনের জলাবদ্ধতার সম্মুখীন তারা হতে হয়েছে। পাশাপাশি তো বন্যা তো রয়েছেই, যেহেতু আজকে সকাল থেকে দীর্ঘক্ষণ বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকার কারণে আসলে বিশেষ করে এই ধরনের সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটি বলছেন যে বন্যা তো দূরের কথা, তো বন্যার তো এটা সমসাময়িক বিষয় এবং যেহেতু জলাবদ্ধতা হয় এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে প্রতিনিয়তই। আর উপশহরবাসীর এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত এবং এই যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তো এটা হওয়ার কারণে কিন্তু সুরমা নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে এবং যদি আরো প্রবল বেগে যদি বৃষ্টিপাত হয় তাহলে হয়তোবা বন্যার আশঙ্কা থাকতে পারে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে একদম সর্বশেষ তথ্য শাহজালাল উপশহর থেকে। অপু বণিক জানাচ্ছিলেন সিলেট থেকে।